ঠিক আছে, আমরা কোথায় ছাড়লাম? যে একটা এখানে নিলাম আর একটা এইখানে দেখে নিলাম, ঠিক আছে। এখন আবার ধরলাম যে এই যে এখানে একটা ধরলাম ইচ্ছা মতো। এটা আসলে বলা কওয়ার কিছু নেই আপনাদের, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তবে আপনি যেভাবে লাইন ড্র করবেন একুরেটলি ওই জায়গায় পেলে ট্রেড নেবেন। আবার এইখান থেকে আরেকটা ওই জায়গায় নিলাম, কালারটা একটু আলাদা করে দিই। আবার মনে করেন কোথা থেকে নেওয়া যায়, মনে করেন যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে দেখার দরকার নেই, আমরা এখানে একটা নিলাম। আবার মনে করেন সাপোজ এই যে এইখান থেকে এইটা মেনটেন করে, এটা কি বলে, এটা হরিজন্টাল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এটা দরকার নেই, ইগনোর। এখানে একটা দিলাম এবং এইখান থেকে ধরে এইখানে একটা দিলাম, ঠিক আছে। তো এইখান থেকে ধরে যখন এইখানে একটা দিলাম, এইখানে কিন্তু একটা ট্রেড পাচ্ছি, তাই না? আবার এইখানে আবার ট্রেড পাচ্ছি। ঠিক আছে, এগুলো তো আমরা এখানে ড্র করলাম। এখন আমরা এদিকে দেখবো আমাদের হিজিবিজির মাঝে কোন কোন লাইন গুলো কাজ করছে। তো এখানে স্ট্রাইক ভালোভাবে কাজ করেনি, এই এখানে ওয়ার্ক করছে, আবার এখানে ওয়ার্ক করছে, এটা নেওয়া যায়, এটা বাদ দিব যেহেতু ব্রেক করছে। আবার এদিকে কাছাকাছি মার্কেটটা একটু খারাপ থাকলে এরকম 19-20 হয়, তবে আপনার ওই যে রেঞ্জ, ওই রেঞ্জেই কিন্তু মার্কেটটা থাকবে। আবার দেখেন ব্রেক হয়ে গেছে, এখানে ব্রেক হয়ে আবার উপরে চলে আসছে, এখানে ওয়ার্ক করছে, ঠিক আছে। ওই লাইনটা আপনার এখানে ওয়ার্ক করছে, আগের যে লাইনটা ড্র করে রাখছি এখানে ওয়ার্ক করছে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনি যে ওইখানে যে ড্র করলাম আমরা, আমি দেখাচ্ছি, কিছুটা স্লো হয়ে গেল কেন জানি। এই যে এইখানে যে আমরা এগুলা ড্র করলাম একদম আগরম বাগরম, তো মার্কেট যত আগাবে আমরা তত ড্র করতেই থাকবো, ঠিক আছে। তত ড্র করতেই থাকবো, আর ওই লাইনগুলো একুরেটলি পেলেই আমরা ট্রেড করবো। যেমন আমরা এইখানে কিন্তু অনেকগুলো ড্র করবো, আমরা এইখানে আস্তে আস্তে অনেকগুলো ড্র করবো এবং আমরা ট্রেড পেতেই থাকবো। এই যে এখানে ট্রেড পেলাম, আবার আগাবো, আবার দেখা যাবে ট্রেড পাবো, আবার ড্র করব, আবার যত আগাবে তত ট্রেড পাবো। তো বিষয়টা হচ্ছে এমন, মানে হরিজন্টাল যখন আপনারা এক জায়গায় ড্র করে রাখবেন পরবর্তীতে ট্রেড পাবেন, এটা কিন্তু কমনটা না। এটা আপনাকে ড্র করতেই হবে। এখানে ড্র করলেন, রেখে দেন, ওগুলা রেখে দেন, ডিলিট করার দরকার নেই। আবার মনে করেন এখানে ড্র করেন, আবার মনে করেন এখানে ধরে এখানে মিলিয়ে দেন, দিয়ে দেখেন এদিকে কোথাও ট্রেড পান নাকি। যদি দেখেন কোনো লাইন আপনার কষ্ট হয়েছে, তখন এটার দরকার নেই, মার্কেটটা যেটুকু উপরে, সেক্ষেত্রে সেটা বাদ দিয়ে দিবেন, মনে করেন এটার দরকার নেই। দেখতেছেন যে মার্কেটটা এখন উপরে চলে, এটার দরকার নেই, তখন আবার ওই সেম সিস্টেম, এখানে ধরে এখানে দেন, মনে করেন এটা দিলাম আমি, মার্কেটও আগাবে, আমার এগুলা কাজ চলতেই থাকবে, ঠিক আছে। ব্যাস এদিকে দিলাম, দেখি কোথাও না, মানে একুরেটলি কোথাও পাচ্ছি না, এখানে নেওয়া যায়, তারপরেও ব্রেক করে ফেলছে, নেওয়া যায়। এটা আপনাকে ট্রেনটা কোন দিকে যাচ্ছে এটা বুঝাতে সহায়তা করবে, প্লাস একুরেটলি পেলে আপনি ট্রেডের কনফার্মেশনটা আপনার বেড়ে যাবে। সাপোজ এখান থেকে ধরে এই যে নিচে যে এটা আছে এখানে নিলে মিলাই নিতে হবে। তো এখানে নেওয়ার পর দেখেন এখানে ট্রেড পাচ্ছেন, এখানে নেওয়া যাবে না, ব্রেক করে ফেলছে, তারপর রিভার্স করছে। আবার দেখেন এদিকে এখান থেকে রিভার্স করছে। এই লাইনগুলো আপনার যে যে জায়গা থেকে রিভার্স করবে ওইটা ইন্ডিকেট করবে যে ওইখান থেকে রিভার্স করবে, ঠিক আছে। তবে লাইন, যদি কোনো লাইন যেমন এই যে এখানে একটা গ্যাপ রাখছে, আবার উপর থেকে একটা রিজেকশন আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ট্রেড নিতে পারেন। তো আজকে মানে শুধুমাত্র সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স যেটা আপনাদের শিখাইছি ওইটা বাদ দিয়া, ওটা একদম বাদ, বাদ দেন বলতে ভুলে যান না আবার, ওটা আপনারা প্র্যাকটিস করবেন। কিন্তু এই যে এইটা যে শিখাইলাম এইটার উপর বেস করে ট্রেড নিয়ে নিয়ে এগুলো দেখাবেন, স্ক্রিনশট গুলো দেখাবেন। আর আগামী ক্লাসে আপনাদের এই যে ট্রেন লাইন আর হরিজন্টাল লাইন, এই দুইটা ব্যবহার করে কিভাবে ডাবল কনফার্ম হয়ে ট্রেড নেওয়া যায় সেটা শেখাবো। অর্থাৎ আমাদের এই দুইটা ক্লাস মিলেই একটা ক্লাস হবে, যে এই দুইটা লাইনে ব্যবহার করে আপনারা অলরেডি হয়তো বুঝে গেছেন যে সিস্টেমটা কেমন হতে পারে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এমন যে আপাতত আপনারা এই যে এই স্ট্র্যাটেজিটা এইটা ব্যবহার করে আপনারা
এই গ্রুপে স্ক্রিনশট শেয়ার করেন যে কিরকম রেজাল্ট আসতেছে। ওটা বাদ, যেটা আপনাদের সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স দেখাইছি ওটা বাদ, আপাতত আপনারা যদি ট্রেন লাইনের যে স্ট্র্যাটেজি দেখাইলাম এইটার উপর বেস করে আপনারা গ্রুপে স্ক্রিনশট দেবেন আর ইউটিউবে সার্চ দিবেন যে ট্রেন লাইন স্ট্র্যাটেজি, বাইনারি দেখলে দেখতে পাবেন যে ট্রেন লাইন ব্যবহার করে কিভাবে ট্রেড নেওয়া হচ্ছে, বুঝছেন? এই কিওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ দিবেন যে ট্রেন লাইন স্ট্র্যাটেজি ফর বাইনারি, এমন কিছু কি বলে ট্যাগ লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে কিন্তু দেখতে পারবেন। তো এই স্ট্র্যাটেজি যেটা দেখাইছিলাম এইটার উপর বেস করে আপনারা গ্রুপে স্ক্রিনশট দেন, তারপর দেখি কি রেজাল্ট। আর আগামী ক্লাসে আপনাদের ট্রেন লাইন আর ওই কি বলে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স দুইটা কনফার্ম করে কিভাবে আর কি একটা শিওর শট নেওয়া যায় সেটা দেখাই দিব। ট্রেডিং এ বিষয়টা হচ্ছে লজিক্যালি ট্রেড নিতে হবে আপনাকে। আর এই দুটো কমপ্লিট হয়ে গেলে আপনাদের শেখাবো এসএনআর। আর এসএনআর লেভেলটা এমন একটা লেভেল যে যে ট্রেড কিছু জানে না ওই যদি 1 ঘন্টা ওয়েট করে মিনিমাম 15-20টা ট্রেড দেখা যায় সে উইন করতে পারবে। এসএনআর লেভেল এতটা একটা মানে পাওয়ার এরিয়া। কেউ কি জানে এসএনআর লেভেলটা কি? না ভাই, জানি না। বায়ার্স এবং সেলার্স ইন্টারফেয়ার মনে হবে। না না না, ওটা এমন একটা লেভেল যেখান থেকে মানে মার্কেটকে মাস্ট রিভার্সাল দিতেই হবে, অন্তত 90% বলা যায়। একটা জায়গা থেকেই মার্কেটটা ও রিভার্সাল করবে। আর প্রাইস অ্যাকশন অন্যান্য ব্যাচকে প্রাইস অ্যাকশন সেভাবে বুঝাইনি, আপনাদের খুব ভালোভাবে প্রাইস অ্যাকশন দেখাই দিব, ঠিক আছে? তো আপনাদের আগেও বলছি যে প্রতিটা ব্যাচই কিন্তু নতুন নতুন আপডেট পাবে। এই জন্য দেখা যায় যে সবাই বলে যে কারণে যে আমি যখন আর কি ইভেঞ্জারের ক্লাস করছি, ঠিক আছে, তখন ইভেঞ্জার স্যার যতটা বুঝাইতো ইভেঞ্জার স্যার কিন্তু এখন তার থেকে অনেক ভালো বুঝায়। রিসেন্ট ইভেঞ্জার স্যারের একটা ক্লাসের ভিডিও দেখছি, তো তো দেখলাম এখন উনি তার থেকে অনেক ভালো বুঝায় আর কি। আমি ছিলাম ওনার 3 নাম্বার ব্যাচ, 2018 সালে, 3 কি 4 নাম্বার ব্যাচ। তখন ওনার দেখা যায় প্রতি ব্যাচে 8 জন 10 জন, আর এখন ওনার ব্যাচে 34 জন 65 জন স্টুডেন্ট থাকে। বিষয়টা তা হচ্ছে উনি এমন। ইন্ডিয়ান না? হ্যাঁ উনি ইন্ডিয়ান, হ্যাঁ কংগ্রেস করে মনে হয়, দল করে উনি, মানে প্রভাবশালী উনি। হ্যাঁ, আমি কিছু ভিডিও দেখছিলাম ওনার, যে যারা কোর্স করছিল আর কি, তারা সেন্ড করছিল। আর ইভেঞ্জার স্যারের সব স্টুডেন্টই থাকে। তো আপনারাও যদি সেরকম অ্যাবিলিটি থাকে ইভেঞ্জার স্যারের রিসেন্ট ব্যাচে জয়েন হয়ে, উনি প্রতি মাসে মনে হয় একটা করে ক্লাস একটা করে ব্যাচ পড়ায়, তাহলে আরো ভালো বুঝতে পারে। উনি ইংরেজিতে করে, ইংরেজি যদি ভালো থাকে তাহলে ওনার কাছে শিখতে পারে, লোক হিসেবে অনেক ভালো। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আপনি ট্রেন লাইনের এটা ফলো করে ট্রেড করে গ্রুপে শেয়ার করেন। আর আগামী ক্লাসে আপনি ট্রেন লাইন আর সাপোর্ট লাইন মিলে কিভাবে ট্রেড নিতে হয় সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? আর ট্রেন লাইন সাপোর্ট লাইন আর কি বলে আপনার এসএনআর লেভেল কমপ্লিট হলে প্যাটার্নে চলে যাব, ঠিক আছে? আর ওই যে প্যাটার্নের বই আপনাদের কয়টা দেয়া হয়েছে? ভাই, দুইটা পেয়েছি মনে হয়। দুইটা। দুইটা, হ্যাঁ। প্যাটার্ন গুলার ক্লাসের আগে আপনাদের সময় দেবো আমি, কিন্তু প্যাটার্ন আপনাদের দ্বারা কি বলে একে একে নেব, ঠিক আছে? আমি প্যাটার্ন দেখাবো, আপনাদের নাম বলতে হবে, যেটা এই প্যাটার্ন, ওই প্যাটার্ন। সেক্ষেত্রে যদি লাস্টে আপনারা যে ফরেক্স নামে একটা দিছেন বাংলা, ওইটাও কি পড়তে হবে? প্যাটার্ন গুলোর জন্য আমি দিচ্ছি না, আচ্ছা আচ্ছা ভাই। শুধু প্যাটার্ন গুলো পড়বেন, প্যাটার্ন গুলো দেখবেন। আমি প্যাটার্নের আলাদা পিক দেবো আপনাদের, আমি সেক্ষেত্রে বলি প্যাটার্ন যত আপনারা জানবেন যত আপনারা বুঝবেন আপনি তত ভালো ট্রেডার, ঠিক আছে? তো আমি প্যাটার্ন গুলো কিন্তু আপনাদের ধরে ধরে মানে বুঝাই নেবো, ঠিক আছে? মানে আপনারা যদি ফাঁকি দেন তাহলে কিন্তু নিজেকে ফাঁকি দেবেন। এখন যদি ওই ফোনে দেখা যায় অন করে রাখেন যে ভাই এটা ওই প্যাটার্ন এটা ওই প্যাটার্ন, সেক্ষেত্রে কিন্তু লস আপনার। আপনি শিখলেন না, বাস বলে দিলেন যে ভাই এটা আমার প্যাটার্ন প্যাটার্ন, এটা করা যাবে না। প্যাটার্ন গুলো আমি আপনাদের কিছু টিপস দিই, সেটা হচ্ছে প্যাটার্ন গুলোর পিক আমি আপনাদের যখন দিব, অলরেডি গ্রুপে কিছু দিছি, ওগুলা 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 এখনই মাথায় ঢুকাই নেন।
ওগুলোর উপর যখন প্যাটার্নের ক্লাস নেবো, প্যাটার্নের ক্লাস উপর 3টা ক্লাস নেবো, বুঝছেন? 3টা ক্লাসে মোটামুটি 30 থেকে 50টার মতো প্যাটার্ন আপনাদের দিব। তো ওই যেগুলো দিচ্ছি ওগুলো আপনারা মাথায় নেন। আমি বলি, ওই যে ড্রয়িং করেন, বুঝছেন? ড্রয়িং খাতা নিয়ে ওই ড্রয়িং করে করে প্যাটার্নের নামগুলো লেখেন, সেক্ষেত্রে আপনার মাথায় ঢুকে যাবে। ট্রেডিং এর মূল সমস্যাটা হয় যে 1 মিনিটের, এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় দেখতে দেখতে ট্রেড নিতে নিতে কিন্তু ওই উল্টাটা হয়ে যায়। এই যে এইখানে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, এটার নাম কি কেউ বলতে পারে? ইভিনিং স্টার। ইভিনিং স্টার, বাট ইভিনিং ডজি স্টার। দর্জি। হ্যাঁ ভাইয়া, দর্জি স্টার, ইভিনিং দর্জি স্টার। হ্যাঁ, এরকম প্যাটার্ন যখন দেবেন তখন মনে করেন কি বলা যায়, 99% নেক্সট ক্যান্ডেল কি হয়, ডাউনে আসবে। ডাউন। তো যদি আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স না জানি, ট্রেন লাইন না জানি, ঠিক আছে, শুধু যদি আমি 50-60টা প্যাটার্ন জানি, আমার কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লাগবে? জি না। না। তাহলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অবশ্যই ফ্যাক্ট, এটা মূল ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে কিন্তু প্যাটার্ন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আর প্যাটার্ন যদি আপনি যত বেশি জানতে পারবেন, আপনি বাইনারি বস। ঠিক আছে, আমি আপনাদের স্পেশালি 17টা প্যাটার্ন আলাদা করে দিব, মানে ওগুলো দিয়ে আপনি ভালো আর্ন করতে পারবেন। কিন্তু ভালো একজন ট্রেডার যদি হতে চান, যে পার ডে 200-300 বা $1000 আর্ন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো প্যাটার্ন জানতে হবে। আমি আপনাদের 17টা প্যাটার্ন সিলেক্ট করে দিব, কোন কোন পজিশনে ওই প্যাটার্ন গুলো কাজ করবে সেগুলোও দেখাই দিব। ঠিক আছে, ওই প্যাটার্নের উপর জি। বেস করে যদি ডেইলি 2 ঘন্টা সময় দেন, ঠিক আছে, আপনার ডেইলি প্রফিট মিনিমাম $50 থেকে $100। ঠিক আছে, 2 ঘন্টা সময় দিয়ে 50 থেকে $100 হবে। And আপনি যদি $50 থেকে $100 স্যাটিসফাইড, একটা সময় হবেন না, প্রথমে হবেন, কিন্তু একটা সময় $50 থেকে $100 স্যাটিসফাইড। ট্রেডারদের কি বলে, ট্রেডারদের মন ভরে না, কথা আছে। এক ভাই আমাকে বলছিল, উনি ট্রেডার। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যখন 50 থেকে আপনি $100 প্রফিট করবেন, তখন কিন্তু ওই যে 50 সামনে একটা জিরো বসায়, এদিকেও আরেকটা জিরো বসাইতে ইচ্ছা করবে। এটা আপনার পার ডে হ্যাঁ প্রফিট। ভাইয়া। ঠিক আছে, বিষয়টা হচ্ছে প্যাটার্নটা যদি ভালো জানা হয় তাহলে তো আমাদের এক্সপেকটেশনটা একটু বেশি থাকবে, তাই না স্যার? সেটাই সেটাই সেটাই। তো আমি আপনাদের যেটা বললাম, আমি 17টা প্যাটার্ন দেখাই দিব, সেক্ষেত্রে আপনি ওই $50 থেকে $100 পার ডে আর্ন করতে পারবেন। ঠিক আছে, মানি ম্যানেজমেন্টের রুলস দেখাই দিব। কিন্তু আপনি যদি আরো ভালো ট্রেডার হতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেক প্যাটার্ন জানতে হবে। আমি 50টার মতো প্যাটার্ন আমি আপনাদের দেখাই দিব। আমি 50টার মতো প্যাটার্ন দেখায় দেওয়ার পর আপনি একজন ভালো ট্রেডার হবেন, তারপরেও আপনি সেম থাকবেন না, আমি আপনাদের কিছু প্যাটার্নস এর কি বলে বই বা কিছু ওয়েবসাইট রিকমেন্ড করে দিব। ওই ওয়েবসাইট গুলো থেকে জব অনেক প্যাটার্ন আছে, প্যাটার্ন কিন্তু ভুলে গেছে, বুঝছেন? যত প্যাটার্ন আপনি জানতে পারবেন, ঠিক আছে, আপনি ততই ভালো ট্রেডার। আমি পার্সোনালি বেশি প্যাটার্ন জানি না, হয়তো 10-20টা বা 90টার মতো জানি, বুঝছেন? তো তাতেই এনাফ। তারপরেও শেখার চেষ্টা করি, আর নতুন নতুন জানার চেষ্টা করি, থাকে না, মাথায় থাকে না, বুঝছেন? এই হচ্ছে বিষয়। তো আমি যেভাবে শিখছি, ড্রয়িং খাতার মধ্যে ড্রয়িং করে করে কিন্তু শিখছি, না হলে মাথায় থাকে না। বা আপনারা প্রিন্ট করে যেখানে ট্রেডিং করেন তার সামনে দেয়ালে লাগাই দিবেন, তাহলে আপনার ওটা যত দেখবেন ততই কিন্তু মানুষের যে সাবকনসিয়াস মাইন্ড, সেটা কিন্তু দেখেই মাথার মধ্যে সেট আপ করে রাখতে পারে। ঠিক আছে, যত বেশি দেখবেন তত আপনার মাথায়, তখন কিন্তু মার্কেটে আসলে অটোমেটিকলি বুঝে যাবেন যে এটা এই প্যাটার্ন। ঠিক আছে, জি। এখন যেভাবে পারেন ওটা করতে পারেন। আপনার পার্সোনাল ওপিনিয়ন আমি বললাম, আমি নিজে যেভাবে করছি, যে আপনারা ওই ড্রয়িং খাতা নিয়ে কালার পেন নেবেন 2টা, রেড আর গ্রিন। ঠিক আছে, ড্রয়িং করে করে নামটা করে লিখে রাখবেন। প্রতিদিন অন্তত 2বার ওগুলা রিভাইজ দিবেন, মুখস্থ করতে হবে না, জাস্ট রিভাইজ দিবেন, যে মনোযোগ দিয়ে খালি প্যাটার্নটা দেখবে যে এটা এই প্যাটার্ন, এটা ওই প্যাটার্ন। এনাফ। 1 মাস পরিশ্রম করেন, আশা করি আর পিছন ফিরে তাকাতে হবে না। ঠিক আছে,
জি। আর আগের যত ব্যাচ আছে তাদের দেখা যায় দেখা যায় আপনার ওই 17টাই ক্যান্ডেলস্টিক দেখাই দিছি, আর বাকি ক্যান্ডেলস্টিক গুলো ওদের মানে দেখে নিতে বলছি, কিন্তু আপনাদের এটা সেইভাবেই শেখাবো, ঠিক আছে? ওই জন্য বলতেছি আপনারা ফাঁকি দিবেন না। আমি আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যখন ওগুলো দিয়ে দিব, আপনি আপনাদের 2 দিন সময় দিব, ঠিক আছে? আপনাদের 2 দিন সময় দিব, আপনারা ওগুলা মুখস্থ করবেন। পরবর্তীতে আমি আপনাদের প্যাটার্ন দেখাবো, আপনারা প্যাটার্নের বৈশিষ্ট্যগুলো আমাকে বলে দেবেন। সেক্ষেত্রে যদি আপনার ফাঁকি দেন, আপনার লস। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এই বলেন। 17টা যে প্যাটার্ন আছে ওইটা যদি দিয়ে দিতেন তাহলে ভালো হইতো আর কি। এটা তো আপনাদের বললাম না, ওই যে এসএনআর লেভেল দেখার পর আমি আপনাদের প্যাটার্ন দিয়ে দিব, যে প্যাটার্নে ট্রেড করবেন, ঠিক আছে? ওই সময় দিবেন, এটা আচ্ছা। আমার দিয়ে মতে তারপর স্যার তো আমি একেবারে সবগুলো নেওয়াটা উচিত না। 17টা প্যাটার্ন যদি আমরা একসাথে নিই তাহলে মনে হয় না হজম করতে পারবো। না না, পারবেন, সমস্যা নাই, খুবই ইজি। মানে স্যার চাচ্ছি যে একটা একটা করে নিলে সুবিধা হবে, কারণ হচ্ছে মানে এই যে যেরকম স্যার আজকে ট্রেন লাইনের দিকটা শিখালেন, এটা যদি আমরা হ্যাঁ, প্র্যাকটিস করি, মাঝখানে যেহেতু আমরা একদিন গ্যাপ পাই, তো সেই হুম, ক্ষেত্রে এটা করলে আমাদের মাথার মধ্যে সেভ হয়ে থাকবে আর কি। সেটাই। তো প্যাটার্ন তো বিষয়টা ভাইয়া ওই যে আপনি যেটা পিডিএফ একটা দিচ্ছেন ওখানে তো অনেকগুলো আছে। হ্যাঁ, ওইখানে অনেকগুলো আছে, অত ওগুলা ওখানে ভাই সব 150 যদি প্যাটার্ন আছে, 150টার উপরে প্যাটার্ন আছে এখানে। ওগুলা ওইটা সব যদি পসিবল না, পসিবল না ওগুলা স্যার। ওগুলা সব যদি পারেন, ঠিক আছে, তাহলে আপনার আপনার পার ডে প্রফিট কত হবে জানেন? আপনার পার ডে প্রফিট মিনিমাম দেখা যাবে যে $10,000, ঠিক আছে, যদি সবগুলা পারেন। তাও আবার আচ্ছা ভাইয়া, ওই যে কিভাবে? প্যাটার্ন গুলা কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট অবশ্যই মানতে হবে, নাকি হ্যাঁ, ডাইরেক্ট ওই যে প্যাটার্ন দিয়ে কাজ করা যাবে? ডাইরেক্ট প্যাটার্ন দিয়ে কাজ করতে পারবেন না, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট দেখতে হবে, আর ট্রেন দেখতে হবে। কারণ ট্রেন চলবে, সেক্ষেত্রে প্যাটার্ন তৈরি হইলে আপনি ট্রেন্ডের সাথে যেতে পারেন। মানে বিষয়টা হচ্ছে এমন, আমি ড্র করে দেখাচ্ছি। রেঞ্জিং এর বেলা, মনে করেন মার্কেটটা এখন রেঞ্জিং চলছে, সেক্ষেত্রে আপনার যে এইরকম সিচুয়েশন গুলোতে প্যাটার্ন গুলা খুঁজতে হবে। আর মনে করেন মার্কেটটা এইভাবে হয়তো বা উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এইরকম জায়গা দেখলে প্যাটার্ন কাজ করবে, এরকম জায়গা দেখলে কাজ করবে, এখানেও কাজ করবে, এখানেও কাজ করবে। এটা হচ্ছে যে ট্রেন, মার্কেটের ট্রেনটা যেদিকে যাচ্ছে সেদিকে যদি ট্রেড নেন প্যাটার্নের উপর বেস করে, তাহলে আপনার উইনিং রেশিওটা চলে আসবে। এখন অনেকেই কিন্তু শুধু শিখায় দেয় যে প্যাটার্নের উপর ট্রেড নিবেন, উইনিং রেশিও চলে আসবে, কিন্তু না, অনেক সময় এনগালফিং এর প্যাটার্নে আমরা ট্রেড নেই, দেখা যায় যে যেটা হওয়ার কথা সেটা না হয় উল্টাটা হয়ে যায়, ঠিক আছে? স্যার এই ট্রেন্ডিং আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড আর হচ্ছে রেঞ্জিং যে ট্রেন্ড আছে, এটার জন্য কি এটা আলাদা আলাদা প্যাটার্ন? হ্যাঁ, 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে মার্কেটের পক্ষে চলতে হবে, জি। মার্কেটের বিরুদ্ধে চলা যাবে না। ডাউনের যে প্যাটার্ন গুলো আছে ওগুলো আমি আপনাদের একটু দেখানোর ট্রাই করি, দাঁড়ান এক সেকেন্ড, তাহলে বুঝতে পারবেন। আর ট্রেডিং এর ক্ষেত্রে আপনারা যখন মাশাআল্লাহ ভালো ট্রেডার হয়ে যাবেন, চেষ্টা করবেন 2টা স্ক্রিন ব্যবহার করার জন্য। এটা আমি বলে দিব কেন 2টা স্ক্রিন ব্যবহার করবেন। যত বেশি স্ক্রিন ব্যবহার করতে পারবেন তত আপনার লাভ। এই যে প্যাটার্ন গুলো দেখেন, এখানে 13টা আছে, আমি আপনাদের 17টা। এখানে বিষয়টা হচ্ছে, একটু বুঝাই দিই, যদি এখানে আজকের এটা, সবগুলোই জানি ভাই, হ্যাঁ, সবগুলোই জানি এখানে প্যাটার্ন। আচ্ছা, তো যাই হোক, বুঝি যে এখানে যে গ্রিনটা মিন করে দিচ্ছি, এটা হচ্ছে আপ ট্রেন হতে হবে আর আউট হতে হবে, ঠিক আছে, যেটা গ্রিন লাইন মেনটেন করে দেয়া। আর এটা হচ্ছে ডাউন ট্রেন হতে হবে প্লাস রেসিস্টেন্ট হতে হবে, বুঝতে পারছেন? এই জন্য এগুলো রেড করে দেয়া।
সেক্ষেত্রে বলা যায় যে 95% উইনিং রেশিও চলে আসবে। ঠিক আছে, খুব দেখা যায় মার্কেটে, যখন মার্কেট দেখা যায় তার মোড চেঞ্জ করে, অর্থাৎ সে উপরের দিকে চলে যায়। মার্কেট তো সবসময় একটা দিকে যায় না, একটা পর্যায়ে কিন্তু বায়ার্সের শক্তিটা হয়ে যায়, সেলার্সটা তখন শক্তিশালী হয়ে যায়। বিষয়টা হচ্ছে এমন। তো আপনি যদি এই যে লজিকটা, এটা আমি বুঝাই দেবো পরবর্তীতে, just দেখাই দিলাম প্যাটার্ন গুলো। কে বললেন যে আমি সব জানি? আমি ভাই দীপু। দীপু ভাই, হ্যাঁ হ্যাঁ, হুম। আপনার জানার কথা। কতগুলো প্যাটার্ন আপনি জানেন? আমি ভাই এই যে সিম্পল সবগুলোই জানি, আপনার তাও 25, 30, 35। তো মাশাআল্লাহ অনেকগুলো জানেন। জানি 30 কিন্তু 35। কাজে মানে ভাই কাজে লাগাতে পারি না, বুঝলেন, মানে প্রপারলি ইউজ করতে পারি না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, অবশ্যই পাবেন। ক্যান্ডেলস্টিক যেহেতু আপনার মাথায় আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর আমার সহজেই ভাইয়া বুঝে যেতে। আর্ন হয় বাট ইমোশন কন্ট্রোল করতে পারি না। মনে করেন 2 দিনেও $700 ইনকাম করতে পারি, বাট আবার লস হয়ে যায়, ওটাই আর কি। আমার এক স্টুডেন্টের কথা বলি, ঠিক আছে? উনি কি করে জানেন? উনি ওনার বলছি ইমোশন কন্ট্রোল করতে, উনি একদিন আমাকে বলে যে ভাই একটা কথা বলি, হাসবেন না। আমি বললাম, বলেন। বলছে ভাই আমি ইমোশন কন্ট্রোল করার একটা টেকনিক বের করছি। কি টেকনিক? আমি বলছি ভাই আপনি বলছেন পার ডে $20 প্রফিট হলে আর ট্রেড না করতে, কিন্তু আমার তো ভাই হয় না, ইমোশন কন্ট্রোল হয় না। উনি কি করে, $20 যখন প্রফিট হয়ে যায়, উনি আমার ল্যাপটপ অফ করে ওনার মা কি বলে ওনার মাকে দিয়ে দেয়। ওনার মা আবার আলমারিতে রাখি দেয়, দিয়ে বলে যে কালকে অমুক সময় না পর্যন্ত ল্যাপটপ সারা পা ধরে চাইলেও দিবেন না। ঠিক আছে, হ্যাঁ ভাই, আমিও এরকম করি এই মাঝে মধ্যে, ল্যাপটপটা অফ করে তারপর চলে আসি। ঠিক আছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে সম্পূর্ণটাই হচ্ছে টাকার ব্যাপার। ঠিক আছে, এখন ওই যখন দেখবেন যে আসতেই আছে আসতেই আছে, তখন একটা পর্যায়ে কিন্তু আপনার মাথায় ভুলে যায় যে আসলে আমি কি করতেছি, শুধু আসতেই আছে আসতেই আছে। তখন দেখবেন যে হতে হতে ভাবতেছেন যে কি ব্যাপার, এক দিচ্ছি 80 সেন্ট আসতেছে, দুই মারতেছি অথবা 1.80 সেন্ট আসতেছে, 10 মারলে তো আমার আর $8 আসবে, 20 মারলেই তো আমার $18 আসবে। ঠিক আছে, এই যে এই ধরনের চিন্তাধারা থেকেই কিন্তু লস তৈরি হয়। যত বড় ব্যালেন্সটাই ট্রেডার শেষ হোক না হয় কেন, এইভাবে। যত বড় ট্রেডাররা হোক না কেন, ওদের শৃঙ্খলা আছে। ঠিক আছে, বুঝছেন? একটা ফিক্স অ্যামাউন্টে ট্রেড করতে হবে, কারণ আমরা তো হিসাব করি যে আমরা কেউ তো বলতে পারবো না যে 100% উইন রেশিও, তাই না? কোনো ট্রেডারে জি। বলতে পারবে না। ওয়ার্ল্ডের কোনো ট্রেডারে দেখবেন না যে উনি 20টা ট্রেড করতেছে 20টাই উইন। ঠিক আছে, এমন কোনো ট্রেডার নেই, এটা পসিবল না। তো এখন লস একটা না একটা যাবেই। এখন আমি 10 10 করে ট্রেড করলাম, করে আমি মনে করেন $100 ডিপোজিট করছি, 10 10 করে ট্রেড নিলাম, নেওয়ার পর আমার ধরেন যে $200 হয়ে গেল। এখন আমি একটা ওভার শর্ট দেখলাম, একেবারে ওভার শিওর, ব্যাস $200 লাগাই দিলেই তো আমার আসতেছে প্রায় মনে করেন $180। ওইটাই আমার লাভ। ঠিক আছে, আপনি যে বিষয়টা হচ্ছে প্রথমে একটা এই পিডিএফ ফাইল দিয়েছিলেন না, হ্যাঁ ওইটা যদি পড়ে তাহলে ইমোশন কন্ট্রোল হয়ে যাবে। ওইটার ভিতরে সবকিছু লেখা আছে, যে প্রো ট্রেডার্স, বেসিক ট্রেডার্স, মানে খুব সুন্দরভাবে লেখা হ্যাঁ আছে যে তারা কিভাবে ট্রেড হ্যাঁ করে। হ্যাঁ, ওই ওই ওইটা পড়লে মানে সবকিছু কন্ট্রোল হয়ে যায়। আমি ওইটা করছি এবং উনি তো হচ্ছে আমার মনে করেন একজন বস, বেঞ্জামিন টেইলর স্যার হচ্ছে একজন বস। একমাত্র উনি বাইনারির উপর কতগুলো বই লেখছে, কতগুলো করছে, বুঝছেন? জি জি ইমোশনটাই হচ্ছে মূল ফ্যাক্ট। আপনি ইমোশন কন্ট্রোল করতে পারি না তখন যখন দেখি আমার শিওর শট যেটা একুরেটলি সবকিছু ঠিক আছে, সাপোর্টও ঠিক আছে, তখন ওইটা যদি যখন লস হয়ে যায়, এই আর কি, তখন ইমোশন কন্ট্রোল করতে পারি না। মানে যখন আপনার পর পর দুইটা লস যাবে, তখন আর আপনাকে আপনাকে অ্যালার্ট হতে হবে। 3 নাম্বার ট্রেডটাও আপনি নিবেন, তবে 3 নাম্বার ট্রেডটা যদি লস করেন, ঠিক আছে, একদম মনে করেন আর ট্রেড দিবেন না, চুপচাপ মার্কেট শুধু দেখবেন, মার্কেটের ক্যান্ডেল গুলা কিভাবে মুভমেন্ট করছে, তা ট্রেড নিবেন না। ঠিক আছে, মাউস আর হাতে নিয়ে যাবে না, মাউস ধরাই যাবে না। বুঝতে পারছেন? ইমোশন কন্ট্রোল। কারণ আপনি ঠিক ছিলেন, মার্কেটটা ভালো না। আমি মনে করেন বলি যে পর পর দুটো, আমি নিজে পার্সোনালি নিজে আমার যে পর পর দুটো ট্রেড লস হয়, আমি আর ট্রেড করি না। ঠিক আছে, আর কোনো ট্রেডাররাই সারাদিন ট্রেড করে না।
1 ঘন্টায় 60টা ক্যান্ডেল হয়, তার মানে যে 60টা ক্যান্ডেলেই আমি ট্রেড নিই এমনটা না। আমার কথা 1 ঘন্টায় যদি আমি 30টা ক্যান্ডেলের ট্রেড নিই বা মনে করেন 25টা ট্রেড নিই না, আমার যদি 24টা উইন থাকে, এই হচ্ছে বিষয়। আর ওই পরপর ট্রেডের কিছু স্ট্র্যাটেজি আছে, সেটা কি বলে, ওটাকে বলে গোল্ডেন টাইম। আপনার দেখা যায় যে অনেক সময় গোল্ডেন টাইমটা হচ্ছে, অনেক সময় দেখবেন যে আপনি পরপর ওই যে মোমেন্টামের বিষয়টা, পরপর দেখবেন যে গ্রিন গ্রিন উঠে যাচ্ছে আর রেড 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 উঠে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি পরপরে কিছুক্ষণের জন্য হয়তো 4টা 5টা 6টা 7টা ট্রেড পেতে পারেন। এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? তো ঠিক আছে, অনেক কথা বললাম আপনাদের। আর স্যার মোমেন্টামের আঙ্কেল স্যার, বলেন। হ্যালো স্যার, মানে বলছিলাম কি টাইমটা যদি একটু ফিক্সড করে দিতেন, যেমন 8টা 9টা বা 10টা, একটু আসলে কাইন্ডলি। বাসায় ব্যাক করছি তো, উত্তর অঞ্চলে প্রচুর ঠান্ডা ভাই। ওই উত্তর অঞ্চলের ভাইরাল যে একটা নিউজ নেই যে তীব্র শীত, এমন শীত যে, বুঝছেন তো বিষয়টা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ওই যে বলে দিলে আমাকে কিছু আগে। ভাই একটা হ্যাঁ প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, বলেন। বলছি ভাই, এই যে মোমেন্টামের কোনো পূর্বাভাস আছে যে এখন মোমেন্টাম হতে পারে? হ্যাঁ হ্যাঁ, মোমেন্টামের অবশ্যই পূর্বাভাস আছে। সেটা হচ্ছে, আপনি দেখবেন যে সাপোজ ধরেন যে এখন আপনার রেডের মোমেন্টাম শুরু হবে, ঠিক আছে? তো প্রিভিয়াসলি যে আপনার গ্রিন ক্যান্ডেল গুলো আছে, এগুলো দেখবেন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, আর উপর দিকে যে উইক গুলা এগুলো বড় হয়ে যাচ্ছে, মানে প্রেসারটা বেশি দেখা যাচ্ছে। আর যখন একটা মোমেন্টাম শুরুর পূর্বাভাস হচ্ছে, আপনার এনগালফিং প্যাটার্ন দেখতে পারবেন, মর্নিং স্টার প্যাটার্ন দেখতে পারবেন, ঠিক আছে, শুটিং স্টারের প্যাটার্ন দেখতে পারবেন। এই ক্যান্ডেল গুলা মোমেন্টামের পূর্বাভাস হিসেবে কাজ করে, ঠিক আছে? তারপর আছে বুলিশ হারামি, বেয়ারিশ হারামি, কিছু কিছু প্যাটার্ন আছে, এগুলো কিন্তু মোমেন্টামের পূর্বাভাস হিসেবে কাজ করে। তারপর থ্রি হোয়াইট সোলজার, থ্রি ব্ল্যাক ক্রুশ, এই প্যাটার্ন গুলো মোমেন্টামের পূর্বাভাস হিসেবে কাজ করে, ঠিক আছে? মোমেন্টামের ক্লাসে আমি আপনাদের এগুলো বুঝাই দিব। আমি আরো তো স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, তারপরে যদি কোনো বিষয় বাদ যায় বলেন। আর আপনাদের কোর্স কমপ্লিট হলেই যে আগাতে আপনাদের ভুলে যাবে তা না, পেইড গ্রুপে আপনারা থেকে যাবেন, এনি টাইম যে কোনো প্রবলেম হলেই নক দিবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে ভাই, আর কেউ কোনো কোশ্চেন করবেন? না স্যার। তো ঠিক আছে, আমি আপনাদের ভাই আজকে যে টাইমের বিষয়ে একটু কথা বলতাম। টাইম, ভাই আমার এখানে 6টা 7টা থেকে 10টা এই টাইমটা মানে নেটের স্পিড খুবই কম থাকে, বুঝছেন? তো এই 10টা থেকে যদি স্টার্ট করতেন সেক্ষেত্রে আমার মানে একটু সুবিধা হতো আর কি। আচ্ছা 10টা থেকে স্টার্ট করতে পারি। সেক্ষেত্রে ফেব্রুয়ারির 1 তারিখ বা 2 তারিখে সময়টা, আজকে 27 না, 28 তারিখে তো জি জি। আপনাদের ক্লাস নাই। 29 তারিখ, 2টা দিন একটু কষ্ট করে ম্যানেজ করেন। আমি নেক্সট যে ক্লাসগুলো এগুলোতে আপনাদের ওই ফিক্স টাইমে নিবো, যেটা বলা হয়েছে সেই টাইমেই নিবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাইকে। আচ্ছা। Thank you.